হ্যালো বন্ধুরা, তো কে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছি। তো প্রত্যেক দিনের মতন আবার চলে এলাম রান্নাঘরে রান্না নিয়ে। তো চলো আজকে কি রান্না করব তোমাদেরকে সেটাই বলবো। তো সেটা বলবো ছোটোখাটো রান্নাই হবে, তাছাড়া বড় সড়ো করবো না। কারণ কালকেই অনেক কিছু হয়েছে, কালকে স্পেশালি রান্নাটা দেখাতে পারলাম না। আর আজকে কালকে এই যে বললাম না, বর্মশাইরা রবিবার করে থাকে, কিচ্ছু করার উপায় নেই বন্ধুরা, কিচ্ছু করার উপায় নেই। আমার মতন কার কার বর্মশাইরা বাড়িতে সানডের দিন বাড়িতে থাকে আর কাজকর্ম করা যায় কি করা যায় না সেটা বলবে। আমার তো মনে হয় করা যায় না ভিডিও নিয়ে, আমি বলবো, কারণ আমি ভিডিও নিয়ে করতে পারি না। বর্মশাইরা যেদিন থাকবে সানডের দিন, সেদিন আমার ভিডিও করার উপায় নেই, একদমই উপায় নেই। কারণ হচ্ছে ও থাকবে, আবার ভিডিও করব, তো বলবে যে রান্নাবান্না ছেড়ে সব কাজ ছেড়ে আগে ভিডিওটাই তোমার আগে না। তো আরও উল্টো উল্টো যা যেরকম কথাবার্তা বলবে ছেলেরা, তাই ওরকমই, তাই জন্য ছেড়ে দিলাম, কিছু বললাম না। ওই জন্য কিছু করিও না, যেদিন থাকে সেদিন একদমই করি না, মোবাইলটা ছুঁয়োই না। আর যখন ও থাকে না তখন বেশ লুকিয়ে ছাপিয়ে তখন ভিডিওটা ছাড়ি, কারণ আমাকে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে, তাই না? হ্যাঁ, যতই আনি তুফান হোক না কেন আমাকে কন্টিনিউ ভিডিও ছাড়তেই হবে। তো কিরে, ওদের পেন পড়ছিস? হাসি রে। তো আজকে কি রে সান্দান হয়ে গেল, আজকে ওনার হচ্ছে পরীক্ষা। এই কি পরীক্ষা রে? ওই শোনো শোনো, বলো বলো বলো, কি পরীক্ষা? এইখানে এইখানে এইখানে। ওদিন সেদিন তো আমাকে মেকআপ করাই দিলি, আর আজকে মেকআপ করাবি না? হ্যাঁ, এই যে দেখো, আজকে কি পরীক্ষা আছে? কালকে পরশুদিন দেখ। আজকে ওনার পরীক্ষা আছে, যে ব্যস্ত, খুবই ব্যস্ত। চান করলো, প্যান্ট পরলো, এখন খাবে, তারপরে যাবে পড়তে। আর সকালবেলা করে কিন্তু ওর খুব কান্নাকাটি, খুবই কান্নাকাটি করে। ঘুম থেকে উঠে উঠেই মাকে বলবে যে আমি পড়তে যাব না, পড়তে যাব না, এরকম করে। বাচ্চা মতি তো। তো যাই হোক, তো চলো আজকে কি রান্না করি সেটাই বলি। আর তোমরা কি খেয়েছো গন্ধ পাতা? কেউ কি গন্ধ পাতা চেনো? গন্ধ পাতা চেনো না, না? যদি চেনে যদি কেউ থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো। আর গন্ধ পাতা কেমন লাগে খেতে সেটাও বলবে অবশ্যই কমেন্ট করে। তো গন্ধ পাতা আমাকে খুব ভালো লাগে, খুব 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 খুব। বাড়িতে আমি শিলপাটা নোড়ায় পাতলাম, মানে বাড়িটা গোটায় একদম যেরকম বাইশ সালে দুর্গন্ধ হয়, ওরকম একদম গন্ধই ছুটে গেছে বাড়িটা। কেউ যদি আমার বাড়িতে বাঞ্চে আলগা যদি লোক চলে আসে, হ্যাঁ, তো বলে যে বাপ রে, বাড়িটা কি পাদেন নাকি? এত পা, মানে গন্ধ পাতা মানেই গন্ধর মতন একদম। বাটলি একদম পুরো বাড়ি একদম মাতিয়ে দিবে, একদম গন্ধই করবে। তো আজকে ওটাই করব। সে কবে কাটছিল, কবে ছিল ওটা? বৃহস্পতিবার, হ্যাঁ শুক্রবার, শুক্রবার নিয়ে আসা হয়েছিল। শুক্রবার তো রান্না বান্না হয়ে গেছিলো আমার তাড়াতাড়ি করে। আর রান্না বান্না হয়ে গিয়ে না, যদি বন্ধুরা রান্না টান্না হয়ে গিয়ে যদি আবার যদি কিছু আবার রান্না হওয়ার পর যদি আবার রান্না করি কিনা, বা মশলা টশলা বা আরও কিছু কিছু করি, ইচ্ছে করে না, যা করার ওই রান্না করার সময় করে নিলাম। আর দ্বিতীয়বার ইচ্ছাই করবে না যে আমি শিল নোড়ায় একটু কিছু বাটলাম বা একটু খাবো, খাওয়ার ইচ্ছা করলেও আমি বাটি না। যা করি রান্না করি, একদম করে নিই। রান্নার আগে একদম কিছু না। রান্নার পরে কিছু না, রান্নার আগে যা করব করে নেব। তো যাই হোক, তো গন্ধ পাতা বেটেছি, ওটা একদম কড়াইয়ের মধ্যে ভালো করে কালজিরা তেল দিয়ে, বেশ লবণ হলুদ দিয়ে মাখিয়ে একদম কড়াইয়ের মধ্যে কালো কুচকুচ কুচকুচ করবে, ওটা দিয়ে ভাতটা মেখে খাবো। যারা হয়তো গর্ভবতী মা, তারা ওটা খেলে কিন্তু খুবই উপকার, একদমই খুবই সুন্দর লাগে, আর তাদের পক্ষে আরও বেশি ভালো। তো যাই হোক, তো আমার আজকে এইটুকুটাই তোমাদের বলার। যদি গন্ধ পাতা যদি কেউ জেনে থাকো, আর যাদের বাড়িতে থাকবে অবশ্যই আমাকে দিয়ে পাঠাবে, আগে আমার বাড়িতে আসবে দিতে, কিন্তু খুব ভালো লাগে। ওটা খাই, তরকারিও খাই আলু টালু দিয়ে বা ডাল দিয়ে, মসুর ডাল বা মটর ছোলার ডাল দিয়ে, ওটাও খাই, খুব ভালো লাগে। আর পাতাটা কুচি কুচি কেটে দিলেও বড়াটাও ভালো লাগে। কেউ যে যেরকম বাটা না খেলে কেউ বড়া খায়, ঝোল করেও খায়, হ্যাঁ খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি ওটা খাইনি, বড়াটা কিন্তু গরম গরম খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু ঝোল তরকারি একদম খাইনি। শুধু শুধু গরম গরম ভাতে ভালো লাগে খেতে ওইটা।
গন্ধ পাতা। আর বাটাটা আমাকে কিন্তু দুর্দান্ত সেই লাগে খেতে, খুব ভালো লাগে গন্ধ পাতা। তো আজকে এই গন্ধ পাতার জন্যই তোমাদেরকে আমি ভিডিওটা করা। আর আজকে আমার গন্ধ পাতাই হবে বাটা, গন্ধ পাতা করব। আর দুটো ডিম আছে, ওই দুটো ডিম দিয়েই ডিমের অমলেট একদম রসালো করব। আর শাক, মিষ্টি পাটের শাকের ভাজা করব, ব্যাস আর কিছু না। ভাতে আলু দিয়ে দিয়েছি, টমেটো আলু সিদ্ধ মাখা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ব্যাস জমিয়ে খাবো, আর কিচ্ছু লাগবে না। মাছ মাংস কিচ্ছুই খাবো না, ভালো লাগে না। কালকে সানডে ছিল, কালকে খেতাম কিন্তু খাবো না, আমার ইচ্ছেই ছিল না যে মাছ মাংস খাই। তাই কালকে প্রোগ্রাম করেছিলাম যে মায়াপুর একটা স্পেশালি ওটা দেখেই আমি করেছিলাম। কিন্তু কালকে তো আমাদেরকে এতবার করে আমি চেষ্টা করি যে আজকে আমি ভিডিওটা করবো, বন্ধুদেরকে আমি একটু না একটু কিছু না একটা আমার কিছু না হলেও আমি তোমাদের কাছে শেয়ার করি, হারগিজ করাই গেল না। কালকে সারা দিন বাড়িতে পড়ে আছে, কীরকম আমি মোবাইলটা খুলে ক্যামেরাটা করবো ভিডিওটা। তো যাই হোক, কিছু করার উপায় নেই। তো যাই হোক, এইটুকুটাই আমার ব্লগ, আর এইটুকুটাই আমার সব কিছু কাজকর্ম, তোমাদের সব কিছু বললাম। তো আমার ভিডিও কেমন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার পাশে অবশ্যই থেকো, অবশ্যই আমিও তোমাদের পাশে অবশ্যই আছি, একদমই আমি পাশে আছি। তো তুমিও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আমিও ভালোবাসা দিয়ে তোমাদের পাশে আছি। কি ঠিক তো? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে নেমেছি, সেটা আমরা সবাই মিলে এগোতে চাই, তাই না? সে হোক আমি বা সে হোক তোমরা, তাই না? তো যাই হোক, তো আজকে এইটুকুনি ব্লগ ছিল আমার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার নিয়ে আসবো পরবর্তীতে, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো টাটা। আমার কেমন ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গন্ধ পাতার কিন্তু প্রশংসা করলাম, সেটাও বলবে তোমরা, ঠিক আছে? যে গন্ধ পাতা কে কে পছন্দ করো, আর সেটাও বলবে। আর গন্ধটাও কেমন সেটাও বলবে।